খাতুন উপস্থিত হচ্ছেন আর একজন আমাদের হলদি বেলিয়াঘাটার অন্যতম যে বিভাজনকারী যে শক্তি বিজেপির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই আন্দোলন চলছে এবং আপনারা আগামী 29শে এপ্রিল কিন্তু সেই যোগ্য জবাব কিন্তু আমাদের দিতে হবে। একেবারে এই সাম্প্রদায়িক এবং এই শান্তি এবং সমৃদ্ধি বিনষ্টকারী শক্তিকে একদম দেশ থেকে উৎখাত করতে হবে। চেয়ার কিন্তু ফাঁকা আছে, আপনি একটু এসে চেয়ারে বসে পড়ুন না। যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে, চেয়ারগুলো খালি আছে, এসে বসে পড়ুন। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের উত্তর 24 পরগনা জেলা যখন বিপদে পড়ে, দল যখন বিড়ম্বনায় থাকে, তখন কিন্তু আপনারা প্রথম সারিতে গিয়ে লড়াই। যে বক্তব্যের প্রারম্ভিক আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম। দেখেন, আমাদের আজকে র্যালি ছিল একটা এবং মিটিং একটা, দুটো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় রাস্তায় থাকতে রাজি আছি। দলকে জেতাতে হবে, দলকে আগিয়ে নিয়ে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো নবান্নে বহাতে হবে, আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে। আমাদের উদ্দেশ্য একটাই, ওইটাই, আর কিছু। অ্যাকচুয়ালি সিপিএম যে অত্যাচার করেছে, 58,000 খুন করেছে তৃণমূল কংগ্রেস করার অপরাধে, সেই অপরাধীদের আজকের যাদের আইএসএফের হাত ধরে যারা এলাকায় সিপিএমের ঝান্ডা মারছে, তাদেরকে প্রতিহিত উত্তর দেওয়ার জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে আপনারা যখন বউ বাচ্চা নিয়ে চলে গেছিলেন, তখন এই সিপিএমের কর্মীদের যারা বাড়িতে আছে তাদের নিরাপত্তা কে ছিল? একজনের ছিল। আমি বলেছি মাইকে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যদি বদলা নাই বদল চাই যদি না বলতো, তাহলে কিন্তু তারা বাড়িতে থাকতে পারতো না। তাহলে তার অবদান মেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বদলা নাই বদল চাই, ওই জন্য সিপিএমদের একটু বলতে হয়। খুন করেছে, আবার ঘুরছে, ওই জন্য বলেছি। নতুন করে কি আবার সাম্প্রদায়িক দাঙ্গা, বা আপনি যে আপনার কথাই বলছিলেন হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসি বা নওশাদ সিদ্দিকী, তারা বিজেপির সঙ্গে আঘাত রেখে বিজেপির সঙ্গে মিত্রতা করতে চাইছে, এ বিষয়ে কি?